বাজার আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি পলাশ পলাশ নদীর অপর পড়ছে নারকানা। নারকানা। আপনি কোথা থেকে আসছিলেন? আমি কিশোরগঞ্জের চাইছি। কিশোরগঞ্জের আসছেন? হ্যাঁ। আচ্ছা, এটা যে ঘটনাটা ঘটছে এটা কয়টা বাজে? এটা 2:30-3টা বাজে। এই সময় কি বৃষ্টি হচ্ছিল? কি বলছে? আচ্ছা, আপনি যেটা নামাই গেল এটা কি করে গেল? এটা ওই যে রাস্তার মধ্যে ময়লা, ঠিক আছে, পলি টলি ফেলাইছে, এটার মধ্যে চাকা স্লিপ করছে। রাস্তায় ময়লা ফালাইছে দেখে এটা হ্যাঁ। চাকা স্লিপ করছে। হ্যাঁ। আচ্ছা, এই যে এই রাস্তায় যে ময়লা ফালাইছে এটা আসলে এগুলো কি ঠিক করছে? না, একদম রাস্তার ওই রাস্তা তো অর্ধেকে বেরো লাগে, পুরোটা বেরো তুই তখন মেন রাস্তা বলছি গেলে গা, হাইওয়ে রাস্তা বলছি গেলে গা, হাইওয়ে রাস্তার মধ্যে ময়লা ফেলা, ঠিক আছে, তাহলে পুরোটি বেরো দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে দেখ। রাস্তার প্রয়োজন কি? আমরা টাকা মনে করেন বছর শেষ গিয়া সরকারকে ট্যাক্স দিই, রাস্তার ব্যবস্থা থাকা লাগে। আমরা আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যে আন্তরিক ভাবে দুঃখিত। এখন আমার লাখ লাখ টাকা ধরবে না, মাল বিজে মাল ক্ষতিগ্রস্ত হইতেছে, ঠিক আছে, গাড়ির অবস্থা খারাপ। এই সম্পূর্ণ দোষ কি এই ময়লার জন্যই? এই সম্পূর্ণ দোষ পৌরসভার, ময়লা ফালানোর জন্য, ময়লা ফালানোর জন্য। আপনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনারা এই ময়লাগুলার একটু ব্যবস্থা নেন। আসলে ময়লাগুলা যেভাবে রাস্তায় রাখে পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায়, তাতে দুর্ঘটনার সংখ্যা বাড়ে। তাহলে আমি আপনাদেরকে এটা বলবো যে আপনারা অতি শীঘ্রই এই ময়লার একটা ব্যবস্থা নেন, কারণ এটা আঞ্চলিক মহাসড়ক। এই মহাসড়কের পাশে এরকম ভাবে ময়লা যদি থাকে তাহলে মানুষের যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাতে এই ময়লাগুলার একটা ব্যবস্থা নেন।